আমি কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি গণজাগরণের আত্মদানকারী প্রত্যেক শহীদের স্মৃতির প্রতি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার এই অভ্যুত্থানের সময় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই এখন চিকিৎসা গ্রহণ করছেন। আমি তাদের সকলের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এর ফলে সংগঠিত গণ অভ্যুত্থানের কারণের বিষয়ে আমরা সকলেই অবগত আছেন। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। আমরা সকলেই অবগত আছি যে দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্ত নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমরা যেন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারি, সেদিকে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে। আপনাদের সম্মতি নিয়ে আমি আমার বাকি বক্তব্য ইংরেজিতে রাখতে চাইছি। Ladies and gentlemen, it is a truism that a state should try so far as possible to govern through a coherent set of principles whose benefit it extends to all citizens. The judiciary's role as an organ of the state is to declare the true and legal content of such principles. That, in my opinion, is the essence of rule of law and hence constitutionalism. In my opinion, the primacy given to popular will lies latent in the very genesis of the Constitution as a social contract aiming for the establishment of a democratic society free from exploitation through limited government. The narrative that gains momentum here is of the relationship between the sovereign state and the sovereign people. In the context of the latter, the people being recognized as the legitimate source of the state's powers. In that sense, a constitution as a compact is basically a license to limited instrument and mode of the said governments. Distinguished participants,